তাহলে নেকের পাল্লা কেমনে ভারী হবে বলেন? আপনার আমার তো গুনার পাল্লা ভারী হয়ে যাবে। ওই সময় মানুষগুলি পেরেশান হয়ে যাবে, কাতার করে দাঁড়িয়ে থাকবে। কোটি কোটি হাজার হাজার বিলিয়ন ট্রিলিয়ন কোটি কোটি মানুষ আল্লাহর আদালতের সামনে দাঁড়িয়ে থাকবে। কারো শরীরে কোনো বস্ত্র থাকবে না, পোশাক থাকবে না, মানুষ পাগল পারা হয়ে যাবে। আল্লাহ রসুল ডাক দেয় বলেন, উম্মতরা রে, ওই দিন কেউ কারো কথা মনে রাখবে না, কিন্তু তোমরা শোনো, আমি রসুল আমার উম্মতকে ওই দিন ভুলব না। একবার জোরে বলা যাবে কি, ইয়া রাসূল আল্লাহ? সেদিন আমার নবীজি উম্মতকে ওই সময় ভুলবে না। এখন আমাদের কাজ হলো উম্মত আমাদেরকে হতে হবে। কি কথা ঠিক আছে কিনা? আমার কি হতে হবে? উম্মত হতে হবে, উম্মত হতে হবে। এখন আমাদের কাজ উম্মত হতে হবে। উম্মাহ মানে অনুসারী। আমরা রসুলের উম্মত মানে নবীর অনুসারী। আমরা যে রসুলের অনুসারী, অনুসরণের কাজ কি করলাম? আমরা এমন কি কাজ করেছি? রসুলের সুন্নতের তাবেদারি আমরা কি করলাম? আমাদের ঘুমোতে যাওয়া থেকে, ঘুম থেকে ওঠার পর থেকে সুন্নতের তাবেদারি, নামাজে, জিকিরে, ফিকিরে, সুন্নতে, ইমানে, আখলাকে, সত্যবাদিতায়, ন্যায়ানুবর্তিতায় আমাদের সত্য বলতে হবে, হালাল খাবার খেতে হবে, ধোঁকা দেওয়া যাবে না, মিথ্যা বলা যাবে না, চগলখুরি করা যাবে না, গীবত করা যাবে না, শেকায়ত করা যাবে না, তহমত দেওয়া যাবে না, অন্যের ক্ষতির চিন্তা করা যাবে না, হিংসা করা যাবে না, অহংকার করা যাবে না, গীবত করা যাবে না। এই সমস্ত কুখায়েশ থেকে নিজেকে নিবৃত্ত করে আমাদেরকে মানুষের মতো মানুষ হতে হবে। মুসলমান আমাদের হতে হবে মুসলমান, উম্মত হতে হবে উম্মত, নবীর চরিত্রে চরিত্রবান হতে হবে। নবী যেমনে হাসতেন, নবী যেমনে চলতেন, যেমনে খাইতেন, যেমনে ঘুমাইতেন, যেমনে সংসার করেছেন, সমাজ যেমনে করেছেন, রাষ্ট্র যেমনে করেছেন, ব্যবসা বাণিজ্য, হাঁটা চলাফেরা, খাওয়া দাওয়া, উঠা বসা, নামাজ, কালাম, জিকির, ফিকির, ইবাদত, চলতে ফিরতে, হাঁটতে, আপনার জিন্দেগির প্রত্যেকটা সময় আল্লাহ নবীর সুন্নত, নবীর অনুসরণ, নবীর আদর্শ যদি অনুসরণ করতে পারেন, তাহলে আপনি অরিজিনাল উম্মত বলে নবীজির সামনে দাঁড়াবেন। সেই সময় নেকের পাল্লা যদি হালকাও হয়ে যায়, নবীজি ডাক দে বলেন, আমার উম্মতেরা, কালেমা শরীফ তোমাদের নেকের পাল্লার উপরে দিয়া আমি আমার ওই উম্মতের নেকের পাল্লা ভারী করাইয়া আমি আমার উম্মত নিয়ে সবার আগে জান্নাতে চলে যাব। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। এখন আমাদের নবী উম্মত হতে হবে। কি হতে হবে? উম্মত হতে হবে, উম্মতের মতো উম্মত। আমাদের উম্মত হতে হবে। দোকানে বাকি খেয়েছে আর ফেরত দেয় না, কি তা উম্মত? চিন্তা করে, বাপরে বাপ। দোকানদারও চিন্তা করছে, বাকি যেহেতু খায় তো দাম বেশি করে ধরি, বিরাট উম্মত। সবাই ভালো, চিন্তা করছে দাম যেহেতু বেশি করে ধরছে, ও যেহেতু বাকি খাচ্ছে তাহলে দাম একটু বেশি করেই ধরি, ওকে যেহেতু পরে দেবে তাহলে দাম বেশি করেই ধরি। ও কষে মেরে দিচ্ছে, 6 মাস পরে দিলে অসুবিধা নেই, তাও নিয়ে যাও। মালও কম দিয়ে দিচ্ছে, যা কি তা উম্মত, বাপরে বাপ, এলানি উম্মত। রসুলের উম্মতের এই আদর্শ না, এটা উম্মত হতে পারে না। কিসের উম্মত? মালিক কম দিলেন, খাবারে ভেজাল দিলেন, বাকি খাইছেন আর জীবনে দিলেন না, আপনি তো কিসের উম্মত? আপনি ফেরত দিয়ে দেন, ফেরত দিয়ে দেন, বুঝিয়ে দেন। আপনি উম্মত হতে হবে, অনুসারী হতে হবে রসুলের। জীবনে যিনি একটা মিথ্যাও কোনোদিন বলেন নাই, যার জীবনে কোনো আইব নেই, কোনো ত্রুটি নেই, এক চুল পরিমাণও নাই, কোনো ভুল নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আর একটু জোরে বলেন। কলঙ্ক মুক্ত, নিষ্পাপ, আইব মুক্ত, ত্রুটি মুক্ত, খাতা মুক্ত, চুল পরিমাণও নাই, আজও পর্যন্ত কেউ ধরতে পারে নাই। নাস্তিকরা বলল রসুল দাসীর সাথে মিলন করত, দাসীদেরকে ব্যবহার করত, অথচ নবীর একজন দাসী ছিলেন উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহা। নবী বলতেন উম্মি বাদা উম্মি, আপনি মার পরে আমার একটা মা। একসাথে বলবেন আল্লাহু আকবার। মায়ের পরে মা, দাসীরে বলতেন মার পরে মা। আর আমাদের দেশে
চাকরানিরে কাজের বেটিতে পিটিতে পিটিতে কাজের বেটি জান শেষ। আর কাজের বেটিও খুব মারাত্মক, উড়ে চোরের চোর, ও সব চুরি করে। কি কথা কর না কে? কাজের বেটি যাতে বেটির বেটি উড়ে চুরি করা করে, বাড়ির ভিতরে যা পায় একটা ফটো লেলে টুপলার ভিতরে ঢুয়াই তুই দে যা। আলু চুরি করে, চাল চুরি করে, ডাল চুরি করে, টাকা পাইলে সোনা দানা পাইলে ওটা ঢুকাইছে তো আর জীবনে মুখ খুলবে না, শেষ। কি চুরির চোর? যে একটা কথা বলেন, আসলে অভাবের স্বভাব নষ্ট, বুঝতে পারছেন? আমাদের দেশের মানুষের অভাব তো, এই জন্য মানুষ ডান বাম হয়। আপনি অভাব মোচন হয়ে যাক, দেখবেন মানুষ আর এইগুলি করবে না। কথা ঠিক আছে না ভাই? অভাবে মানুষের স্বভাব নষ্ট হয়ে যায়, কথাটা চিরবাস্তব। এই জন্য মানুষের ঘরে খাবার দেন, অর্থনৈতিক স্বাবলম্বিতা ফিরলে দেখবেন মানুষের এগুলির আর কোনো চাহিদা থাকবে না। মারামারি, ধরাধরি, পিটাপিটি, গুতাগুতি, লাতালাতি, কিলিগিলি, ফাঁসরা ফাঁসরি, ধরাধরি কিচ্ছু থাকবে না। সবাই চিন্তা করে আমার ঘরে খাবার আছে, ওর সাথে ঝগড়া করে লাভ কি? আমার পয়সা আছে, ওর জিনিস ধরে লাভ কি? যা তোরটা লইলাম। দেখবেন এই আগে এখন এই যে আমাদের দেশে যে মোবাইল আছে না, ওই যে বাটন মোবাইল, এই যে ছোট 2000 টাকা 1200 টাকা দামের মোবাইল আছে না, ওই সময় রাস্তায় পরে দেখলে অনেকে ধরে না, হুজুর পাওয়া গেছে দিয়ে যায়। আর যদি দামি একটা হইতো তাহলে পরে পকেটের ভিতরে হান্দাই দিত। কিন্তু 1200 টাকা ওটা কেউ দাম সাম নাই, নিলে 200-300 টাকা দাম বলবে, ও তো দিয়ে যায়। হুজুর মোবাইল পাওয়া গেছে, এটাও একটা ভালো দিক, পাওয়া গেছে দিয়ে গেছে। এগুলোর চাহিদা যেমন নাই, তো ঠিক ওই রকম মানুষের ঘরে ঘরে অর্থনীতি স্বাবলম্বিতা আসলে মানুষের চুরি চাপটামি, ইত্রামি, ফাজলামি, গরু চুরি, খাসি চুরি, তেল চুরি, বেল চুরি, চাল চুরি, ডাল চুরি, এগুলি চুরির দামদামি মানুষের থাকবে না। আবার কিছু চোর আছে হলো স্বভাব চোর, ও কোটি কোটি টাকার মালিক হলো খালি চুরি করে। কি কথা ঠিক আছে কিনা? ও শত শত কোটি টাকার মালিক, তারপরে ওকে আমি আরো চুরি করতে হবে, জনগণের রক্ত চুষে খায়, তো খা, মরার পরে তার খাতে পারবি না, পার সুযোগ আছে? হাত্তা যুরতুমুল মাকাবির, আল্লাহ বলছেন কবর পর্যন্ত খাবা, এরপর আর কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নেই। প্রিয় উপস্থিতি হাজিরিন, ভালো করে শোনা যাবেন। আমি যেখানে ওয়াজ রেখেছিলাম সেইখানে আবার ফিরে চলে যাই। ওখান থেকে অনেক দূর ওয়াজ নিয়ে এসেছিলাম। হযরত সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহর ওয়াজ, ওই যে জুলকারনাইন কালেমা পড়লেন, সেই জুলকারনাইন ইয়াজুজ মাজুজের প্রাচীর নির্মাণ করেছিলেন। সেই প্রাচীর ইয়াজুজ মাজুজের প্রাচীর। হযরতে জুলকারনাইন বাদশা পৃথিবীর এমন একটা স্থানে তিনি চলে গেলেন যেখানে একবারে পাহাড়, দুর্গম এলাকা। মানুষেরা এসে আক্ষেপ করে বলল, বাদশা, আল্লাহ তো আপনাকে দুনিয়ার বাদশা বানিয়েছেন, আমরা আপনাকে খরচ দিয়ে দিব। এই পাহাড়ি অঞ্চলের ওই পাশ থেকে একটা জাতি আমাদের দেশে আসে, বিরাট দত্ত আকৃতির মানুষ, তারা 120 হাত করে তারা লম্বা। আমাদের উটদুম্বা, ভেড়া, বকরিগুলি এবং আমাদের ফসল এবং আমাদের জানমালের ক্ষতি করে আমাদেরকে হত্যা করে, তাদের সাথে আমরা পারি না, তারা আবার চলে যায়। আপনি তো আমাদের রাজা, তাদের থেকে বাঁচার জন্য আপনি একটা ব্যবস্থা করেন। হযরত বাদশা জুলকারনাইন বিরাট রাস্তা, কত শত কিলোমিটার হবে আমি জানি না, পাহাড়ের ভিতরে দিয়ে তিনি একটা খাল খনন করলেন। পাতাল পর্যন্ত খনন করে সীসা এবং তামা একসাথে পোড়াইয়া নরম করে পানির মতো করে ঢেলে দিয়ে বিরাট বড় প্রাচীর তিনি নির্মাণ করে দিলেন। আল্লাহর নবী বললেন, সেই প্রাচীরের ওই পরে ইয়াজুজ মাজুজ প্রত্যেক দিন সেই বিরাট বড় সেই প্রাচীর খুঁড়তে থাকে। খুঁড়তে 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 একেবারে কিনারে যখন চলে আসে, একেবারে কিনারে যখন চলে আসে, তখন সন্ধ্যা নেমে আসে, রাত নেমে আসে। তখন ইয়াজুজ মাজুজদের প্রধান যে সে বলে, আজকে আর আমরা খুলব না, কালকে সকাল হলে আমরা কালকে খুঁড়ব। এইভাবে প্রত্যেক দিন খুঁড়তে থাকে, একেবারে কিনারে চলে আসে, কিন্তু সে বুঝতে পারে না। কিন্তু কিয়ামতের আগে তারা বলে ফেলবে, আগামীকাল ইনশাআল্লাহ আমরা এই প্রাচীর খুঁড়ে ভেঙে ফেলব। যেদিন ইনশাআল্লাহ বলবে সেই দিন প্রাচীর ভেঙে ফেলবে তারা। প্রাচীর ভেঙে এত পরিমাণে ইয়াজুজ মাজুজ পৃথিবীতে ছড়িয়ে যাবে, এটা কিয়ামতের আলামতে কুবরা। তখন ওই ঘটনাগুলি ঘটতে থাকবে। আল্লাহ কিয়ামতের আলামতে সুগরার ভিতরে আমাদেরকে রেখেছেন, এখনো আলামতে কুবরার ভিতরে আল্লাহ আমাদেরকে আনেন নাই। আলামতে সুগরার
অনেকগুলি আলামত দৃশ্যমান, তার ভিতরে একটা আলামত শেষ হয়ে গেছে। এই আলামতের নাম 30 জন মিথ্যাবাদী নবী বলে দাবি করবে। এই উপমহাদেশে কাদিয়ানি ফেরকা গোলাম মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানির মাধ্যমে এই ফেরকাটা পৃথিবীতে একবারে কিয়ামতের আলামতের একটা শর্তটাকে শেষ করে দিয়েছেন। অর্থাৎ গোলাম মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি 30 নম্বর সে মিথ্যাবাদী ভণ্ড নবী বলে দাবি করেছেন। এই জন্য মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি কাফের, কাদিয়ানিরা কাফের, কাদিয়ানিরা কাফের, কাদিয়ানিদেরকে যারা কাফের না বলবে তারাও কাফের। কথা বলেন ঠিক কিনা? ওদের জামাত, ওদের এলাকা, ওদের লোক, ওদের প্রশাসন, ওদের কিছু যদি পান তো বাটাম চালান দিয়ে দিবেন একবারে। বাদাম চালান, বুঝছেন না? আপনার সিলেটে ভাষা বল বাদাম চালান আর কি, বাটাম চালান দিয়ে দিবেন। সাবধান, ও ছদ্মবেশী বেঈমান আপনাকে ধ্বংস করার জন্য আসছে। কাদিয়ানিরা কাফের, বিনা দলিলে কাফের, কোনো দলিল লাগবে না। কথা ঠিক আছে কিনা? মনে রাখবেন, শর্ত মনে রাখবেন, কাদিয়ানিরা কাফির। মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানির মাধ্যমে 30 জন মিথ্যাবাদী অলরেডি নবুয়াত দাবি করে খাতিম হয়ে গেছে, শেষ হয়ে গেছে। আল্লাহ রাসূল বলছেন উম্মত কিয়ামত আসবে, 30 জন মিথ্যাবাদী নবী বলে দাবি করবে। কিয়ামতের আলামতের সুগরার একটা শর্ত রাসূল বলে দিয়ে গেছিলেন, সেটা মির্জা গোলাম আহমদ কাদিয়ানি দিয়ে ব্রিটিশদের আমলেই ওটা শেষ হয়ে গেছে। তাহলে বুঝেন, ব্রিটিশ চলে গেছে, পাকিস্তান চলে গেছেন, বাংলাদেশ আমল চলতেছে। আল্লাহ রাসূল আরো বলছিলেন হঠাৎ মৃত্যু আসবে, হঠাৎ মৃত্যু। সারা পৃথিবীর বর্তমানে 5% মানুষ স্ট্রোক করে মারা যায়। 100 জন মানুষ মারা গেলে তার 5 জন মানুষ স্ট্রোক করে মারা যায়, হার্ট স্ট্রোক করে মারা যায়, হার্ট স্ট্রোক করে মারা যায় 5 জন। ভালো করে শুনে রাখেন, হঠাৎ মৃত্যু বাড়বে, এটা কিয়ামতের আলামত। বহু পরিমাণে তালাক হবে, ডিভোর্সের সংখ্যা বাড়বে, এটা কিয়ামতের আলামত। নারীরা দেখবেন শুধু ডিভোর্স নিয়ে চলে যায়, শুধু ডিভোর্স আর ডিভোর্স আর ডিভোর্স আর ডিভোর্স আর ডিভোর্স। হাজার হাজার ডিভোর্স বাংলাদেশে, সারা পৃথিবীতে ডিভোর্স। উন্নত বিশ্বে তো সকালবেলা বিয়ে করে বিকেলবেলা ডিভোর্স দেয়, বিকেলে বিয়ে করে সকালবেলা ডিভোর্স দেয়। বুড়াকালে ডিভোর্স চায়, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, বুড়া বুড়ি হাতারা ডিভোর্স দিয়ে দিচ্ছে, যা তোর সাথে সংসার করবো না, তুই বুড়া আমার কথা শুনোস না, যা গেছে গা। ওই বুড়ি অন থাকে একা একা। কি এক পাগলের দেশ, হ্যাঁ চিন্তা করেন তো। বাংলাদেশে এর থেকে কিছুটা হলো বাঁচা আছে, এটাও হবে সামনে, ভবিষ্যতে আসতেছে। পিতামাতার অবাধ্য হবে। সারা উন্নত বিশ্বগুলিতে দেখবেন বৃদ্ধাশ্রম বেশি, প্রচুর পরিমাণে বৃদ্ধাশ্রম বেড়ে গেছে। আল্লাহ এগুলি থেকে আমরা হেফাজত করুক। জোরে বলেন আমিন। না হয় না আরেকটু জোরে বলেন আমিন। কিয়ামতের আলাম আল্লাহ নবী বলেন এরপরে পৃথিবীতে এত পরিমাণে ফসল হবে, এত পরিমাণে ফসল হবে, এত বড় বড় গম এবং জব আল্লাহ পাক দিবেন, এত পরিমাণে গম এবং জব আল্লাহ দিবেন, এত পরিমাণে ফসল আল্লাহ পাক দিবেন, এত পরিমাণে ফল হবে, একটা আনার একটা গ্রামের মানুষ খেয়ে শেষ করতে পারবে না, একটা গাভীর দুধ 1 গ্রামের মানুষও খেয়ে শেষ করতে পারবে না। এত পরিমাণে ফসল আল্লাহ দিবে, কারণ তখন দুনিয়াতে বেইনসাফ বলে কিছু থাকবে না। ওই সময় সারা পৃথিবীতে ঈসা রুহুল্লাহ ইনসাফ কায়েম করবেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ওদিন দুনিয়াতে কোনো বেইনসাফ থাকবে না, ইনসাফ প্রতিষ্ঠিত, ইনসাফ ইনসাফ প্রতিষ্ঠিত হবে। এখন সারা দুনিয়াতে ইনসাফ আসেনি, নেই, সারা পৃথিবীতে ইনসাফ নেই। আচ্ছা বলেন তো, পৃথিবীতে ইনসাফ কি করে থাকবে? 1.5 লক্ষ ফিলিস্তিনি মারা গেল, একটা জাতি গোষ্ঠীর একটা জাতি আক্রমণ করে হত্যা করলো। 1.5 লক্ষের মতো রোহিঙ্গা মারা হলো, একটা জাতিগোষ্ঠীর নির্মমভাবে হত্যা করলো, হত্যা করে তাদেরকে দেশ থেকে বিতাড়িত করলো। আজও পর্যন্ত যারা হত্যা করছে তাদেরকে কি বিচারের কাঠগড়ায় দাঁড়া করানো গেছে? নেই। তাহলে এই নিরপরাধ মানুষগুলি কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে বলবো, রব্বি আমি কেন হত্যা হয়েছিলাম, তার ফয়সালা চাই আজকে। বুঝেন তো সেদিন কত কঠিন হবে। আজকে দুনিয়াতে যারা মারামারি করে, একজন আর একজনকে হত্যা করে, একজন আরেকজনকে খুন করে, মারামারি করে, একজন আরেকজনকে মার্ডার করে, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে সে দাঁড়াবে, রব্বি
আমাকে কেন হত্যা করা হয়েছিল আমি তার ফয়সালা চাই। বলেন তো, যাকে হত্যা করা হলো, যিনি হত্যা করলেন, তিনি কি করে তার ফয়সালা দিবেন সেই দিন? বলে, আল্লাহ, আমি রাগের বশে তাকে হত্যা করেছিলাম, ক্ষমতার কারণে হত্যা করেছিলাম, মসনদে বসার জন্য হত্যা করেছিলাম, অর্থের জন্য হত্যা করেছিলাম, জমি সংক্রান্ত মামলায় হত্যা করেছিলাম, আধিপত্য বিস্তার করতে যে আমি হত্যা করেছিলাম, আমার ক্ষমতা অটুট রাখার জন্য হত্যা করেছিলাম, আমার মতের অমিল হওয়ার কারণে আমি হত্যা করেছিলাম। আল্লাহ আল্লাহ বলবেন, হত্যা করার দায়িত্ব কি আমি আল্লাহ তোমাদের হাতে দিয়েছিলাম না রাষ্ট্রের হাতে দিয়েছিলাম? হত্যা করার দায়িত্ব কি আমি তোমাদের হাতে দিয়েছিলাম? বান্দা বলবে, না, হত্যার দায়িত্ব তো আমার হাতে ছিল না। আল্লাহ বলবেন, আমি কি বলি নাই, মান কতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। একজন নিরপরাধ মানুষকে তোমরা যদি মেরে ফেলে দাও, তামাম দুনিয়ার মানুষ মারলে যে অপরাধ হবে, একজন নিরপরাধ মানুষ মেরে ফেললে সে অপরাধ হবে। আপনি হিন্দুকেও যদি নিরপরাধ একজন মানুষ মেরে ফেলে দেন, তাহলেও আপনার একই অপরাধ হবে। তামাম দুনিয়ার মানুষ মারলে সে অপরাধ হবে। একজন নিরপরাধ খ্রিস্টানকে যদি মেরে ফেলে দেন, তামাম দুনিয়ার মানুষ মেরে ফেললে সে অপরাধ হবে। একজন নিরপরাধ মাজুসি অগ্নি পূজারককেও যদি আপনি মেরে ফেলে দেন, তামাম দুনিয়ার মানুষ মেরে ফেললে একই অপরাধ হবে। একজন সাধারণ ব্যক্তি, সাধারণ মুসলমানও যদি আপনি বিনা অপরাধে মেরে ফেলে দেন, তামাম পৃথিবীর মানুষ মেরে ফেললে একই অপরাধ হবে। তামাম দুনিয়ার মানুষ মেরে ফেললে যে অপরাধ, একজন নিরপরাধ মানুষ মেরে ফেলে দিলে সেই অপরাধ। বলেন, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞাসা করে, বান্দা, আমি নিজে সৃষ্টি করেছিলাম, তুমি আমার বান্দা হত্যা করেছ, কি জবাব সেই দিন দিবি মানুষগুলি? এই যে রাজনীতি নিয়ে হানাহানি খুনাখুনি চলে, যারা খুন করে, তারা কি জবাব দেবে সেই দিন? বলেন, পৃথিবীতে মানুষের ক্ষমতা কতদিন থাকে বলেন তো? কতদিন থাকে? ওটা তো দেখতে দেখতে চলে যায়। কথা ঠিক আছে না ভাই? মানুষের জীবন কতদিন থেকে, এটা তো স্বপ্নের মতো চলে যায়। আমি আপনাদেরকে বলি, শোনেন, একটু আমার দিকে তাকান। আমাদের বাংলাদেশের মানুষের গড় আয়ু কত? 65, 60-65 মানুষ বাঁচে। আমাদের বাংলাদেশে দেখবেন মহিলাদের থেকে পুরুষরা আগে মারা যায়। 100% মৃত্যুর ভিতরে, পুরুষ নারীদের মরণের ভিতরে দেখবেন 80-র উপরে পুরুষ মানুষ আগে মারা যায়, বেডিরা পরে মরে। কি কথা ঠিক আছে না? কারণ কি বলেন তো? পিছনে কারণ আছে। 1 নম্বর কারণ হলো, পুরুষরা সংসারের ঘান টানতে টানতে, চিন্তায়, পেরেশানিতে, পরিশ্রমে সে অর্ধেক শেষ হয়ে যায়, সে বৃদ্ধ হয়ে যায়। 2 নম্বরে, ঘরের বউ যদি ভালো হয় তাহলে কপাল ভালো, আর যদি বউ সুবিধার না হয় তাহলে বিডা জিন্দা থাকতে হার্ট স্ট্রোক করে মরে যাবে। এই ঠিক আপনি যেমন করলেন, মানে ভাত রানবেন না আজকে নাকি? ডরাচ্ছেন নাকি? ওয়াজ করতেছি আমি। ভয় থাকলে আমার আছে, যে আমার বাদ গেলে খাওয়ান দিবে না। আপনাদের তো টেনশন নাই। বাড়ি গেলে যদি জিজ্ঞেস যে তুমি ঠিক কইছিলেন, আমরা কইছি, সবাই কইছি, আমু কইছি, অসুবিধা নাই, বাঁচতে তো হইব। নারী যদি একটু অসুবিধার হয়, তাহলে পুরুষে ফেরা দিতে দিতে পুরুষের জিন্দগি শেষ করে বুড়া বানায় ফেলাই দেয়। হ্যাঁ, মারাত্মক প্যারাডে, কঠিন প্যারা। এই জন্য বিদেশিরা দেখবেন, প্রবাসীরা বিয়ে শাদী করিয়া বিদেশে গেলে তাদের শরীর অসুস্থ করে হার্ট স্ট্রোকে মরে যায়, প্রেশারে মরে যায়, বিভিন্ন রোগে মরে যায়, টেনশনে মরে যায়, বুড়া হয়ে যায় তাড়াতাড়ি। বলে কারণটা কি? খাই ভালো, কামাই রুজি ভালো, তারপরেও তারা তাড়াতাড়ি স্ট্রোক করে মরে যায়। কি জন্য? ফেরা দেয়, প্যারা, বিরাট প্যারা। তো খুব মনোযোগ দেবেন। 65 বছর পর্যন্ত আমাদের দেশের গড় আয়ু, তার ভিতরে আমি 60 বছরই ধরলাম। মানুষ সুস্থ থাকার জন্য প্রত্যেক দিন 8 ঘন্টা ঘুমাইতে হয়। ওই মনে রাখেন, ঘুমের কমাইলে ব্রেন দুর্বল হয়ে যায়,
এই জন্য দেখবেন বক্তারা বেশি দিন বাঁচে না, কোনো বক্তায় বেশি দিন সুস্থ থাকে না, খুব তাড়াতাড়ি তারা অসুস্থ হয়ে পড়ে। আপনারা যত সোজা দেখতেছেন আমরা তত সোজা না, আমাদের হায়াত খুব সমস্যা। প্রত্যেক বক্তার খোঁজখবর নিয়ে দেখবেন প্রতিনিয়ত তাকে ওষুধ খেতে হয়, একটা না একটা রোগ শরীরের ভিতর দানা বেঁধে থাকে, শুধু নির্ঘুমতার কারণে, প্রচুর জার্নি করার কারণে। আপনাদের এই প্রোগ্রামের জন্য আমাকে 500 কিলোমিটার গাড়ি দাবড়াইতেই হয়েছে, আসতেই হবে, বিকল্প কোনো রাস্তা নেই। আমি যদি না করে দিই তাহলে এই যে ছেলেগুলি যারা প্রোগ্রামটা সাজাইছে ওরা লজ্জিত হয়ে যাবে, একটা বিশৃঙ্খলা হয়ে যাবে এলাকার ভিতরে, যে তোমরা দাওয়াত দেও নাই, তোমরা মিশে কথা কইছো, আমার উপর একটা পেরেশানি আসবে, হুজুর আয় না, হুজুর আসেন, মরে গেলেও আসে। অনেকে হুজুর অসুবিধা নেই, আপনি যদি আমরা এখানে এসে মরেও যান তাও টেনশন নেই, আসেন, আমরা জানাজা পড়াবো, কি তা করার আছে কথা। তোর ওদের তো বাঁচতে হবে, জনগণের সামনে জবাবদিহিতা আছে না, তোর একটা পেরেশানি ওদের। এই জন্য যত কষ্ট হোক, যত পেরেশানি হোক, জ্বর হোক, তুফান হোক, আমাকে আসতেই হবে। অ্যাক্সিডেন্ট হোক, লাশ হোক, কত অ্যাক্সিডেন্ট দেখছি রাস্তায়, ঈশ্বর, মানুষ মরার যে গন্ধ, দুর্গন্ধ আসে ভাই। অ্যাক্সিডেন্টে রক্তমুক্ত যখন বেড়ে যায় একটা পচা গন্ধ আসে, এই মানুষের কিচ্ছু নেই, এটা নিয়ে মানুষ অহংকার করে কেমনি বুঝে আসে না। এটা ফ্যাটের ভিতরে পায়খানা বাথরুম, এটার মগজের ভিতরে কদ্দুর মগজ আছে, এটা বের হয়ে গেলে গন্ধ আসে, এটার মুখ থেকে গন্ধ আসে, শ্বাস থেকে গন্ধ আসে, মুখ থেকে শ্যাবলা আসে, নাক থেকে পচা জিনিস বের হয়, এটার পেশাব পায়খানা থেকে পচা দুর্গন্ধ জিনিস বের হয়। এটা নিয়ে মানুষ অহংকার করে কি দিল লেগে আমি বুঝিনি কিছু, ওরে ভাব লাই, বাপরে ভাব। আমি মাঝে মধ্যে দেখি আসি আরে এটার শয়তানে ধরছে। এতে নিয়ে মানুষের অহংকার করার কিচ্ছু নেই। কি কথা কর না কেন, আছে কিছু? আমরা সবকিছু কার দেওয়া, একসাথে কোন কার দেওয়া, তো ছাতা নিয়ে অহংকার করার কিছু নেই, কিছু আছে না, অহংকার করার কিছু নেই। সকালবেলা ঘুম থেকে উঠার পরে যদি বিরাস না করেন তো মুখের ভিতর পায়খানার গন্ধ আসে, কি কথা ঠিক আছে নি বাবাজি? যদি মুখ না ধান তো চোখের কোনাত ময়লা জমে থাকে, ইস, আর যদি বাথরুম করে পানি ইউজ না করেন তাহলে তো হয়েছেই কাজ। তো সারা দেশের মানুষ আপনার পাগল ছাড়া আর কিচ্ছু করতো না, তো শেষ, মানুষের কিচ্ছু নেই। আর যদি একবার মাথার তার একবার আল্লাহ একটু ঘুরাই দেয় তোর লঙ্গির কাপড় মাথা বেঁধে ফেলবে, শেষ। তাহলে সব চাবিকাঠি কার কাছে? না, একসাথে বলেন কার কাছে, জোরে বলেন কার কাছে? আমার এই রিজিকটা বরাদ্দ কে করছে? আল্লাহ করছে, আমার হাতে নাই। শত শত হাজার হাজার কোটি টাকার মালিক হসপিটালে যে শীতে পড়ে রয়েছে, মুহের ভিতর দিয়ে পাইপ দিয়ে খাওয়ান আমদাচ্ছে, কি কথা ঠিক আছে কিনা? পাইপ দিয়ে খাবার ভিতরে ঢুকাচ্ছে, খাওয়ার শক্তি। ব্যাংকে হাজার হাজার কোটি টাকা আছে, শত শত জমিন ল্যান্ড পড়ে আছে, কিন্তু খাবার খাওয়ার শক্তি। বাপরে, এটাই দুনিয়া, এতে নিয়ে পারাপারি করার কিচ্ছু নেই। ও রাজনীতির প্রতিহিংসা করে লাভ নেই ভাই। এগুলো আমাদের দেশের মানুষ কেন যে বুঝে না, আমি নিজেও বুঝি না। আমি মনে করি কিছু অসুস্থতা আছে, এটা অসুস্থতা, অনেক বড় অসুস্থতা। এই অসুস্থতা যেদিন না যাবে সেদিন আমরার কপালের দরজা খুলবে না। এরা গুতাগুতি করতে করতে আমরার জীবন শেষ, কি কথা ঠিক আছে কিনা? এরা নিজেরা গুতাগুতি করতে করতে আমরার জিন্দিগি শেষ করে ফেলছে, একবার তেনা তেনা করে ফেলছে। ওই যে বুড়া বুড়া হয়ে গেছে, যান সৌদি আরবের 75 বছর বয়সে মানুষ বিয়ে করে একসাথে। কোন আল্লাহ আকবার, আপনি কইতেছেন হুজুর আল্লাহ আকবার কেন কইলেন? বুঝাইতেছি, 75 বছরে যেই বেটা বিয়ে করে সেই বেটা বুঝতে হবে তার হেডাম আছে। বলা মানে হাসিস নে, হাসিস নে। 75 বছর বেটা বিয়ে করে। হযরতে আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু 93 বছর বয়সে যুদ্ধ করছে, তলোয়ার চালাইছে। তো এরা আমরার দেশের মতো এই সুলাল লাঠি না, সুলাল লাঠি না, এক একটা তলোয়ারের ওজন 20 কেজি 25 কেজি ছিল। এই তলোয়ার তলা চালাইছে, হাত দিয়ে তলোয়ার চালাইছে, ঢাল চালাইছে, যুদ্ধ করছে ঘন্টার পর ঘন্টা।
আমরার মতো ওই 3 মিনিট 10 মিনিট ফুটবল খেলে এরপরে এটা না, ঘন্টার পর ঘন্টা যুদ্ধ করছে, 93 বছর বয়সে যুদ্ধ করে শহীদ হয়েছে। একসাথে কোন আল্লাহু আকবার। এটা বেড়া বেড়া। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু মুতার যুদ্ধে 2 হাত দিয়ে তলোয়ার চালিয়েছিলেন, 2 হাত। ওনার যে মাথার হেলমেট ছিল, এই হেলমেটের ওজনই 27 কেজি। পারবেনি পোলাপান এরকম 27 কেজি মাথায় নিয়ে। ও তো শীতে পড়বে, তো সব চিপস খাওয়া পোলাপান না, ওরা চিপস খায়। এখন দোকানে গেলে আব্বু চিপস কিনে দাও, চিপস। ওটা খেলি শেষ, ওর জিন্দিগি শেষ। খা ললিপপ দাও, চকলেট দাও, কি খাবেন ওগুলো? ওর ভিতরে আছে কি? কোনোটা লাল, কোনোটা কালা, কোনোটা সাদা, কোনোটা বেগুনি, কোনোটা ওই রঙিন, কোনোটা আকাশি। যত রঙের জিনিস খাবেন তত কেমিক্যাল। কি কথা কন না? যান ডাক্তারদের কাছে যায় বলেন, জিজ্ঞেস করেন আমি মিথ্যা কথা বললাম কিনা। যত রং খাবেন তত কেমিক্যাল। এই জন্য রং বাদ দিয়া সাদা ডাইরেক্টটা খাবেন। যত চকচক কলা দেখবেন তত বুঝবেন এর ভেজাল আছে। যত পেঁপে দেখবেন টক 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 করে, মনে হয় বেহেশত থেকে আইছে, বুঝবেন প্যারা আছে, এর ভিতরে ইঞ্জেকশন মারছে। ভাই ভালো জিনিস খান, সুস্থ থাকে। ওই জন্য আরবের মানুষ, ওদের দেশে কেউ খাবারে ভেজাল দিবে না। কোনো কোম্পানি, যে কোম্পানি খাবারে ভেজাল দিবে, কোম্পানি চিরদিনের জন্য বন্ধ হবে। এবং কোম্পানির মালিকরে ধরিয়ে খেসাত করে হাতটা কাটিয়ে দেখবে যে ভিক্ষে করে খাইগে যা, এবার যা ভিক্ষে করে খা। তুই মানুষ মারার জন্য খাবারে বিষ মিশিয়েছিস, তোর হাত কেটে দিলাম, ভিক্ষে করে খা যা। আর আমাদের প্রত্যেকটা খাবারের ভিতরে ভেজাল। হঠাৎ করে পেঁয়াজের দাম বাড়ে, হঠাৎ করে গ্যাসের দাম বাড়ে। আচ্ছা, কি বাংলাদেশের মাটির নিচ থেকে গ্যাস কি ভারতে চলে গেছে? তো গ্যাসের দাম বাড়লো কেন? সিন্ডিকেটওয়ালা বাড়াই দিছে। হঠাৎ করে ডিমের দাম বাড়লো। আচ্ছা, ডিমের দাম বাড়লো কে? মুরগা কি হরতাল ডাক দিছে? তাহলে ডিমের দাম কেন বাড়বে? সিন্ডিকেটওয়ালা করছে। তাহলে সিন্ডিকেটওয়ালারা ধরেন না, ধরে এনে ক্যাশ করে হাত কেটে দেন। আর নাহলে ধরে এনে সুন্দর করে আপনি ওই 3 রাস্তার মোড়ে দাঁড়া করাই দেন। তো পাবলিক কেদনি ফেদনি দিয়ে সোজা করে দিবে। কি কথা ঠিক আছে কিনা? এটা সোজা করে তো টাইম লাগে না। তো আপনি 10 জনের লেগে 18 কোটি মানুষের কষ্ট দিবেন নাকি? কাজটা তো কঠিন না, তো কাজ তো সহজ। একসাথে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আমি রব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ দিলাম, তোমরা দুনিয়াতে ন্যায় করবে, অন্যায় করবে না, ন্যায় করো ন্যায়। তোমরা দুনিয়াতে ন্যায় করো, ন্যায় করো, অন্যায় করবে না, ন্যায় ন্যায়, অন্যায় করবে না, ন্যায় করো ন্যায়। প্রিয় উপস্থিতি, ভালো করে শুনে যাবেন। যেই কথাগুলি আমাদের শোনার প্রয়োজন, এই যে 60 বছরের 20 বছর আপনার ঘুমে ঘুমে চলে যায়, তাহলে 60 বছরের 20 বছর 8 ঘন্টা যদি ঘুমান, 24 ঘন্টায় দিন ও রাত, 20টা বছর চলে গেল ঘুমে, বাকি থাকে 40 বছর। এই 40 বছরের জীবনে আপনি দুনিয়াদারি করার জন্য ব্যবসা করলেন, চাকরি করলেন, লেখাপড়া করলেন, তার ভিতরে 12 বছর চলে যায় শৈশব কৈশোরে। 12 বছর শৈশব কৈশোরে পার করলেন আপনি, বাকি থাকে মাত্র 28 বছর। আপনি হিসাব করেন, বাকি থাকে 28। এই 28 বছরের ভিতরে 25 বছর আপনার লেখাপড়া করা লাগে। এই 25 বছর পরে আপনি চাকরি বাকরি করবেন, ব্যবসা বাণিজ্য করবেন, হাট বাজার করবেন, খেলাধুলা করবেন, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিবেন, বাচ্চা কাচ্চারা সময় দিবেন, স্ত্রীকে সময় দিবেন। এরপরে কিছু কাল আছে বৃদ্ধতা, আপনি সামান্য সময় আল্লাহর ইবাদত করেন, সামান্য।
এই সামান্য সময় দিক কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কোন চেহারা নিয়ে দাঁড়ায় বলবেন, রব্বি আমি নামাজ পড়ছিলাম মাফ করে দেন, আল্লাহ আমি হজ করছিলাম মাফ করে দেন, যাকাত দিয়েছিলাম মাফ করে দেন, তোমার জিকির করছিলাম মাফ করে দেন, তাহাজ্জুদ পড়ছিলাম মাফ করে দেন। যদি জিজ্ঞাসা করি জগন্নাথপুরের ভিতরে খুঁজে দেখেন কয়জন তাহাজ্জুদ গুজারি বান্দা আছে। সারা জগন্নাথপুরের ভিতরেই যদি 50 লক্ষ মানুষ থাকে 50 জন মানুষও খুঁজে পাওয়া যাবে না তাহাজ্জুদ গুজারি মানুষ আছে। কি কথা কন না কেন? খুব কম সংখ্যক। মুসলমান খুবই মনোযোগের সাথে শুনে যাবে না। এই সামান্য সময় আমরা দুনিয়াতে বেঁচে থাকি, করণীয় কি? অল্প সময় আমরা আল্লাহর ইবাদত করি, সামান্য সময় আমরা দুনিয়াতে বেঁচে থাকি। এই সামান্য সময় দুনিয়াতে বেঁচে থাকার পর আমাদের কাজ কি? আমাদের কাজ হলো হালালের জিন্দেগি গঠন করা, আমাদের কাজ হলো ন্যায় পথে চলা, আমার নবীজির আদর্শের পথে আমাদের জীবন রাঙ্গানো আমাদের কাজ, এবং আল্লাহকে এবং তার রসুলকে খুশি করা আমাদের কাজ। আল্লাহ এবং তার রসুলকে যদি খুশি করতে পারি তাহলে আমাদের জীবন বুলন্দ হয়ে যাবে, আমাদের জীবনটা কামিয়াব হয়ে যাবে, কামিয়াব। এক রাতের ভিতরে প্রচুর পরিমাণে ওই ইয়াজুজ মাজুজ মারা গেল। আল্লাহ বৃষ্টি দিয়ে তাদের সব সাগরে বাসায় নিয়ে চলে গেল। আল্লাহ এত পরিমাণে ফসল দিল, আল্লাহর তামাম দুনিয়া একবারে ফসলে ফুলে ফলে ভরে গেল। আল্লাহর দুনিয়াতে ইনসাফ প্রতিষ্ঠিত হলো। এইভাবে হয়তো বাকি 40 বছর চলার পরে আবার বেহায়াপনা, আবার শয়তানি বদমাশি এত পরিমাণে বেড়ে যাবে, খুব দ্রুত গতিতে শয়তান তামাম দুনিয়ার মানুষকে আকৃষ্ট করে ফেলবে। তামাম দুনিয়া একবারে ন্যাক্কারজনক কাজে ভরে যাবে। তখন দাইল আল্লাহ দুনিয়া তার কেউ থাকবে না, কারণ ইসারুল্লাহ শেষ। এরপরে আর কেউ দুনিয়াতে দাইল আল্লাহ নাই। এরপরে যখন দাইল আল্লাহ থাকবে না, কিয়ামত একবারে কাছাকাছি। সূর্য পশ্চিম দিক থেকে উদয় হয়ে যাবে। সূর্য পশ্চিম দিক থেকে উদয় হয়ে যাওয়ার পরে তওবার দরজা বন্ধ হয়ে যাবে। মানুষ কান্নাকাটি করবে কিন্তু তওবা কবুল হবে না। ঠিক দক্ষিণ মেরু থেকে একটা বাতাস আসবে, ওই বাতাসে মানুষের একটা অসুস্থতা আসবে। সমস্ত ইমানদার যারা ওই বাতাসের আক্রমণে ইমানদাররা ধীরে 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 মারা যাবে। তখন পৃথিবীতে তামাম দুনিয়াতে একজন আল্লাহ আল্লাহ বলার লোক থাকবে না। তামাম পৃথিবীর ভূখণ্ডে একজন আর অবশিষ্ট থাকবে না। সারাদিন পরে একবারও আল্লাহ আল্লাহ বলে আল্লাহকে ডাক দেওয়ার আর কেউ থাকবে না। আল্লাহ রসুল বলেন, আমার উম্মতরা রে, দুনিয়াতে একজনও যদি পৃথিবীর এক কোনায় দাঁড়ায় আল্লাহ আল্লাহ বলে ডাক দেয়, তত সময় পর্যন্ত দুনিয়াতে কিয়ামত কায়েম হবে না। যখন আল্লাহ আল্লাহ বলার মতো কোনো লোক নাই, তখন তো দুনিয়াতে আর কেউ নাই আল্লাহকে ডাকার মতো, তখন আর আল্লাহ দুনিয়া রাখবে না। তখন আল্লাহ পাক ইসরাফিলকে বলবে, ইসরাফিল এইবার তুমি সিংহায় ফুৎকার দাও। হযরত ইসরাফিল তো সিংহায় মুখের কাছে নিয়ে দাঁড়ায় রয়েছে। কোটি কোটি বছর ধরে আল্লাহ তারে দাঁড়া করায় রাখছে। কখন হুকুম আসবে সে মোল্লার দিকে তাকায় আছে, আমার রব কখন হুকুম দেয়। এক চুল পরিমাণে আল্লাহর হুকুম ছাড়া সে লড়াচড়া করে না। সিংহা নিয়ে দাঁড়ানো আছেন, সেই বাঁশি নিয়ে তিনি দাঁড়ানো আছেন মুখের কাছে নিয়ে। আল্লাহর আরশে মোল্লার দিকে তাকিয়ে থাকেন কখন হুকুম আসবে। হযরত ইসরাফিল যদি আল্লাহর হুকুম ছাড়া এক চুল পরিমাণ ডান বাম হয়ে যায়, ইসরাফিলকে আল্লাহ আস্ত রাখবে না, আল্লাহর নূরের তাজাল্লিতে ধ্বংস হয়ে যাবে। আল্লাহ হুকুম দেবে, ইসরাফিল বাঁশি বাজাও। বাঁশি বাজিয়ে দিবেন হযরত ইসরাফিল আলাইহিস সালাম। তখন আল্লাহ বলেন, ইজাস সামাউ ফাতারাত, আসমানগুলি ভেঙ্গে 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 পড়তে থাকবে। ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত, নক্ষত্রগুলি ভেঙ্গে 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 পড়তে থাকবে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, তখন সমুদ্রের তলদেশ উদ্দোলিত হয়ে যাবে। সমগ্র পানিগুলি জমিনের উপরে একাকার হয়ে যাবে, তামাম সৃষ্টির পানি একাকার হয়ে যাবে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহ বললেন জমিন কাঁপতে থাকবে, থারথার থারথার করে জমিন কাঁপতে থাকবে, ভেঙ্গে চুরে পড়ে সব নিঃশেষ হয়ে যাবে। আবার হযরত ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ হুকুম দিবেন,
আবার সিংহায় ফুৎকার দেওয়ার পরে আবার জমিনগুলি জাগার জায়গায় জাগারটা জায়গা আল্লাহ সৃষ্টি করবেন। ইন্নামা ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন কোনো কিছু সৃষ্টি করার ইচ্ছা পোষণ করেন শুধু বলেন কুন হয়ে যাও, ফায়াকুন সাথে সাথে হয়ে যায়। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি, কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম ওগো মহিয়ান, তুমি রহমান তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান তুমি মেহেরবান। আল্লাহ ইসরাফিলকে আবার ফুৎকার দিতে বলবেন, কিন্তু তার আগে আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একসাথে যারা বলেন আল্লাহু আকবার। সৃষ্টির কিছুই থাকবে না, থাকবে আল্লাহ। একসাথে বলেন কে থাকবে? কে থাকবে? আল্লাহ ছাড়া আর কিছুই থাকবে না, কিচ্ছু থাকবে না, কিচ্ছু থাকবে না। আবার আল্লাহ পাক তামাম সৃষ্টি সৃজন করবেন। আল্লাহ বলেন মা ইদাল কুবুরু বুশিরাত, কবর থেকে মানুষগুলি উদ্দোলিত হবে, উদ্দোলিত হয়ে কবর থেকে মানুষ দৌড়াইয়া হাসরের ময়দানের দিকে ধাবিত হতে থাকবে। তখন আল্লাহ বললেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। আল্লাহ ডাক দিলেন মানুষগুলি বিক্ষিপ্ত পতঙ্গের মতো ছোটাছুটি করবে, দৌড়াদৌড়ি করবে, কেউ কারো দিকে তাকাবে না, কেউ কারো আপন হবে না। নবী আমার বলেন উম্মতেরা তিন জায়গায় মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মায়ের পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, সন্তান বাবার পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না। তিন জায়গা। এক নম্বর, তিন জায়গাতে কেউ কারো পরিচয় দিবে না। এক নম্বর হচ্ছে এক নম্বর মিজানের পাল্লায় যখন ওয়া আকিমুল ওয়াজনা, মিজান প্রতিষ্ঠিত হবে, মিজান কায়েম হবে, মিজান প্রতিষ্ঠিত হয়ে যাবে। মিজান প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার পরে কার নেকির পাল্লা ভারী হলো, কার গুনার পাল্লা ভারী হলো। ওই যে আপনাকে হিসাব বুঝাই দিলাম, 60 বছরের জীবনে 20 বছর ঘুমে চলে যায়, বাকি 12 বছর কৈশোর শৈশবে চলে যায়, বাকি 28 বছর আপনার থাকে। এই 28 বছরের দুনিয়াদারিতে ব্যস্ত হয়ে চলে গেল। আপনি